বড় বড়টা দেখেন, এইটা দেখেন, এইটা 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 দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দান করেছেন। আল্লাহ বরকত দিক, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা বাগানকে কবুল করুক, সকলকে হেদায়েত দান করুক, সকলকে ইসলামের উপর অটল রাখুক। বাকি জীবনটা যেন হালাল রুজি কামাই করে করে আল্লাহর রাস্তায় জীবন পরিচালনা করার তাওফিক ইনায়েত করে, সে তাওফিক ইনায়েত করুক। আমরা বলি আমিন। সেই সাথে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক। আসমানের বেলা আসমানে উঠে আনিক, জমিনের বেলা জমিনে নামা আনিক। হতে পারে আমাদের বাংলাদেশে আজকেই পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক হায়াতকে বৃদ্ধি করে দিয়ে, নেক হায়াতকে দান করে দিয়ে, যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামিল আজিলা দান করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন রাজি খুশি করার জন্য রাসূলের শিখানো ভাষায় তার পদ্ধতিতে আল্লাহ তাআলা যেন মাহে রমজান মাসের রোজার হক আদায় করে আমরা যেন রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা শ্রদ্ধেয় রবিউল ইসলাম স্যারকে এবং তার পরিবারকে এবং আমার পরিবারকে, সকল মুসলিমদেরকে আল্লাহ তাআলা মাহে রমজান মাসে রোজা রেখে আমাদের গুনাহ খাতাকে মাফ করার সুযোগ করে দেয়। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রোজার পাশাপাশি দিবারাত্রিতে ৫ ওয়াক্ত নামাজ ফরজ, সেই নামাজটা যেন আমরা যথাযথ আদায় করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন হালাল রুজি খাওয়ার জন্য তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক যেন শ্রদ্ধেয় স্যারকে এবং আমাকে, আমার পরিবারকে, সকল মুসলিমকে সঠিকটা জেনে বুঝে হালালকে বেছে নিয়ে হারামকে বর্জন করার তাওফিক ইনায়েত করে। আমরা বলি আমিন। এটা খান, খাইতে থাকেন, দেখবেন আর খাবেন। এখন অনেক সুস্বাদু। আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা যেন সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে, বাগানকে হেফাজত করে, সেই পরিবারকে হেফাজত করে। সেই সাথে আজকে যার কথা না বললেই নয়, আমাদের শ্রদ্ধেয় বাবাজি, শ্রদ্ধেয় রবিউল স্যারের আব্বা, বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে নিয়ে নিয়েছেন, এতে কোনো আফসোস নাই। আল্লাহ তাআলা যেন এই যে পশু পাখি যে এই বাগান থেকে অনেক বড়ি, অনেক পেঁপে, অনেক ফল ওই যেটা তারা খাচ্ছে, ওই যে পেঁপে খাচ্ছে, তো এই ওসিলা করে যেন শ্রদ্ধেয় স্যারের আব্বাজানের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে উত্তম জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা বলি আমিন। সেই সাথে বড় আশা ছিল যে যদি আজকে স্যারের আব্বা বেঁচে থাকতো, আম্মাজান বেঁচে আছে, বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা চাচি আম্মা নেক হায়াতকে বৃদ্ধি করে দিক। তিনার অনেক বিষ ব্যথা আল্লাহ তাআলা যেন শিফায়ে কামিল আজিলা দান করেন। মাহে রমজান মাসে রোজাগুলোকে পুঙ্খানুপুঙ্খানুরূপে রেখে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আল্লাহ তাআলা যেন বাকি জীবনটা পরিচালনা করার তাওফিক ইনায়েত করেন। সেই সাথে আমারও আশা, স্যারেরও আশা, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার। আল্লাহ তাআলা যেন আমাদের হালাল রুজি কামাই করে করে যেন আমরা সেই বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারক যেন আমরা সশরীরে জিয়ারত করতে পারি। আল্লাহ তাআলা সে তাওফিক ইনায়েত করুক, আমাদেরকে শারীরিক আর্থিক সকল কিছুকে বরকত দিক। আমরা বলি আমিন। এটা হুজুর ব্ল্যাক স্টোন আম, এবার প্রথম এটা মুকুল আসছে। আলহামদুলিল্লাহ। এই আমটা হবে যে গাছের পাতাটা দেখতেছেন না যেরকম কালো, ঠিক ওই রকম কালো হবে আম, আচ্ছা আচ্ছা, একদম কালো জামের মতো। আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে সম্ভবত এই লিচু গাছের এই জাতটার নাম মুজাফফর। হ্যাঁ, মুজাফফর অথবা বোম্বাই, তো উনিও সঠিক বলতে পারে নাই, তো সম্ভবত মুজাফফর হওয়ার সম্ভাবনাটাই বেশি। ওইটা চাইনা থিরি, আর ভিতর আছে বেদানা। এখানে এই গাছের বয়স কিন্তু বেশি না, কত বছরের গাছ, গত বছরের হালকা একটু বড়ই ছিল। ওই লাগানোর 3 মাস পরেই ওটাই ফুল আসছে, একদম এক ডালের ছিল, ওটা কেটে দিয়ে জাস্ট পানি টানি দেওয়া হয়েছে, আর কোনো সার বিষ নেই, একদম ফ্রেশ। তো আলহামদুলিল্লাহ এবার যথেষ্ট, পেয়ারাও তো অনেক সুন্দর হয়েছে, যথেষ্ট বড়ই আসছে। এই গাছগুলা 2 মাস হয়ে লাগিয়ে দিছি। এটা হচ্ছে কমলা, দার্জিলিং কমলা। তো চারপাশ দিয়েই কমলা, 3 জাতের ভ্যারাইটির কমলা আছে চারপাশেই, প্রায় 30টা। আর মাঝখানে যে গাছগুলো দেখতেছেন এটা কিন্তু মালটা। মালটা এই গাছটা 2 মাস আগে লাগানো। দেখেন কোনো একটা ডাল, মানে আল্লাহর অশেষ নিয়ামত, মেহেরবানি, যে কোনো একটা অংশ বাদ নাই এর। এটা তো কলমের, হ্যাঁ, গ্রাফটিংয়ের জোড়াটা এই যেখানে, এই যে গ্রাফটিংয়ের জোড়াটা, এটা ব্যানানা ম্যাঙ্গো। সবজি কলাও তো আছে, কলা, ওটা সাগর কলা গাছই ছিল এখানে। সে কলা গাছ উঠাই দিয়ে, কলা গাছে তো এরকম ফলন হলো না, বিধায়ী পরে মালটা এর আগে লাগাই দিচ্ছিলাম, ওটা বেশ ভালো ফলন আসছে। তো
তো সব কিছু উঠাই দিয়ে পরে ওই মালটাই লাগাই দিই, বালুতে মালটা ভালো হয়। আলহামদুলিল্লাহ। আবার দেখেন এই যে এবার অলরেডি মানে এই 2 মাসের মধ্যে গাছে নতুন কুশি এমনভাবে নিছে, এখন তো কুশি নিয়ে এই যে কুশি নিয়ে নিছে মালটা মালটা। এই পাশে সামনে গাছে আম আছে, এটা হচ্ছে কাটিমন আম, 12 মাসি। এটা 12 মাস এই গাছে আম, এক আটি মানে কতটাই আম হবে, কতটাই গুটি হবে। পেয়ারাগুলো যেমনি 12 মাসি, এটা এটা 12 মাসি না? 12 মাসি। এটা অনেক সুন্দর। আচ্ছা, আমি পরে আপনার জন্য ম্যানেজ করবো নি, এখানে গাছগুলো এগুলা পরিপক্ক হবে, আর ওগুলো ইয়ে হয় না, আরও বড় হয়, আমি পরে জন্য একটা ম্যানেজ করবো নি। এইখানে আছে সেই নারকেল গাছ আপনার হাতে লাগানো, ওই পাশেরটা ওই সময়ের। আচ্ছা, এই যে এখানে দেখেন গাছে গুটিও আছে, ঠিক আছে। গাছে আমটাও মাসাল্লাহ বড় হয়েছে, হয়তো রোজার মাসের পরে এটা লাল হয়েছে কেন? লাল না, এই যে পাতাটা মরে গেছে, ওই জন্য ওটা কেটে দিছি। এই পাশে দেখেন আমের মুকুলগুলো লম্বা কত, অনেক লম্বা গাছই, ছোট গাছ। না দিলে তো এবার রোজা 1 বছর হবে এই গাছের বয়স, এবারই প্রথম না, এর আগে মনে হয় একবার আসছিল যখন লাগাইছি, ওইটার পর প্রত্যেক গাছে মুকুল আছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে সকল প্রকার ভালো মসজিদে হেফাজত করে সুন্দর আম ধরতে পারে, আমরা যেন খাইতে পারি, সবাইকে যেন খাওয়াইতে পারে। সেই সাথে যে আশা নিজে তামান্না নিয়ে বাগান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নেক আশাকে কবুল ও মঞ্জুর করে নেয়, আমরা বলি আমিন। সেই সাথে এই গ্রামের নাম হচ্ছে বাঙ্গালা গ্রাম। আমাদের এই সারের বাগানটা দেখার মতো, অনেকেই বিভিন্ন সময় এসে এই বাগান অর্থাৎ পরিচর্যা করে। সেই সাথে স্যারও অনেক আনন্দ পায়, আমরাও আনন্দ পাই যে আল্লাহ তাআলা যেন স্যারকে আরও বেশি বেশি করে অর্থাৎ হলো সকল কিছু আবাদ করে এবং সকল বাগান অর্থাৎ পরিচর্যা করে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা যেন তাকে এই বাগানের ওসিলা করে আল্লাহ তাআলা যেন সদকা জারিয়া হিসেবে মঞ্জুর করে নিয়ে কলিজার টুকরা ছেলে আবু হুরাইরা না আবু হুজাইফা এবং আসমাউল হুসনা রাইসা, আল্লাহ তাআলার 2 জন অর্থাৎ হলো একটা কন্যা সন্তান এবং একটা ছেলে সন্তান দান করেছে। আল্লাহ তাআলা যেন স্যারের নেক আশাকে কবুল করে, অর্থাৎ পরিপূর্ণ এবং খাঁটি ইমানদার এবং খাঁটি আলেম এবং আলেমা বানানোর সুযোগ করে দেয়। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ছাড়া কেউ আলেম হতে পারবে না। আল্লাহ তাআলা যেন স্যারের সে আশাকে কবুল ও মঞ্জুর করে নিয়ে, যেহেতু মাদ্রাসায় পড়তে পারে নাই, বড় আশা কলিজার টুকরা কন্যা সন্তান হাফেজা হবে, আলেমা হবে, ছেলে আলেম হবে, একজন দিনের জন্য দায়ী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের এই আশা কবুল ও মঞ্জুর করে নিক, এই বাগানের ওসিলা করে স্যারের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিক। আম্মাজান বেঁচে আছে তার নেক হায়াতকে বৃদ্ধি করে দিক, আম্মাজানের খেদমত করে জান্নাত হাসিল করার তাওফিক ইনায়েত করে দিক। আল্লাহুম্মা আমিন।